নমস্কার, আমি গৌরব রায়, ব্লক অ্যাকাউন্টেন্ট, নর্থ শ্রীভূমি ব্লক। আজকে এক বিশেষ ভিডিও নিয়ে আইছি, স্পেশালি এটা পিএমসি স্কুলের লাগিয়া। সাবজেক্টটা হইল এসএনএস স্পর্শ বা ফিন আসাম পোর্টালে কিভাবে আমরা পিএমসি স্কুলগুলো আছি কিভাবে আমরা ফান্ড ট্রান্সফার বা ফান্ড পেমেন্ট করতাম। একটু এটার বিষয় কই দেই। ইতিমধ্যে আমরা ডিপার্টমেন্টে এসএনএস স্পর্শ রিলেটেড সব স্কুল থেকে ডাটা কালেকশন করছে বা আমরাও ডাটা কালেক্ট করিয়া ডিপার্টমেন্টে সাবমিট করছি। এই আমরা বুঝি আর এক্সিস্টিং যে সিএসএস পোর্টাল যেটা কেনারা ব্যাংকে আমরা কাজ করিয়া এটা আগামীতে চেঞ্জ হয়ে যেতে পারে। অলরেডি ওভারঅল আসামে এসএনএস স্পর্শ কিন্তু ইমপ্লিমেন্ট হয়ে গেছে। এইগুলা ইমপ্লিমেন্ট হয়েছে পিএমসি স্কুলগুলোতে। এখন আমরা এই ভিডিওর মারফত কিভাবে আমরা পিএমসি স্কুলগুলো আছি কিভাবে আমরা ফান্ড ট্রান্সফার করতে পারি এটা স্টেপ বাই স্টেপ আমরা দেখার চেষ্টা করি। পিএমসি স্কুলগুলারে আমি কইয়ার যে এই ভিডিওটা মনোযোগভাবে দেখবা কিভাবে আমরা ফিন আসাম পোর্টালে গিয়া ফান্ড ট্রান্সফার করতে পারি। এই ভিডিওতে আপনারা দেখতে পারবা বা জানতে পারবা। চলুন আমরা এখন এই ভিডিওটা আরম্ভ করি। আমরা ফার্স্ট আমরা কম্পিউটার বা ল্যাপটপ অন করমু। আমরার হাতে দুইটা জিনিস থাকতে মানে মেশিনে থাকতে লাগবে। ফার্স্ট হইল এমব্রিজ সফটওয়্যার। যদি না থাকে আপনারা ওয়েব ব্রাউজার থেকে এমব্রিজ সফটওয়্যারটা ডাউনলোড করতে মানে করবা। আর আমার ইনো অলরেডি এমব্রিজ ডাউনলোড আছে দেখতে পারা ডেস্কটপও। আমি এটা ডাবল ক্লিক করব। আরেকটা জিনিস সঙ্গে থাকতে লাগবো ডঙ্গল। ডঙ্গলের ছবি আমি দিয়ার আর ডঙ্গলটা আমার এখানে অলরেডি ইনসার্ট করা। আপনারা আপনার মেশিনের ডঙ্গল লাগাইবা। লাগানির পরে যদি খুলে গুড, যদি না খুলে নিচে টাস্ক বারও দেখুন একটা দেখুন তীর চিহ্ন আছে, শো হিডেন আইকনস একটা লেখা আইছে। আমি এটা ক্লিক করবো। ক্লিক করার পরে একটা ক্লিকেও খুলে একটা ক্লিক করার পরে একটা বক্স খুলছে। বক্সের দেখুন প্রথম রোর মধ্যে একটা ব্লু কালারের একটা কলম সিম্বল আছে, এটারে আমি ক্লিক করবো। ডাবল ক্লিক। দেখুন আমার ডঙ্গলটা ওপেন হয়ে গেছে। আমার এরপরে কাজ হইলে লগ ইন করতাম। আমি লগ ইনও ক্লিক করবো। তারপরে চাইছে ইউজার পিন। আমরা পিন দিমু। সবে আমরা পিন পাইছি। পিন বাই ডিফল্ট আমরা শ্রীভূমি ডিস্ট্রিক্টে 1 থেকে 9 পর্যন্ত। আমি আবার রিপিট করি আর 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত আমার পিন। আমরা পিন টাইপ করবো। তারপরে আমরা ওকে ক্লিক করবো। দেখবা কি ইউসেজ নিচে সব খুলে গেছে। যেরকম এটা যে এইচএম এর নাম সব খুলে গেছে। আপনারা এটা এক সাইডে রাখি দিবা মাউসের সাহায্যে। তারপরে আমরার মেইন কাজ শুরু। আমরা ওয়েব ব্রাউজার খুলতে লাগবো। বেস্ট ব্রাউজার হইল মজিলা ফায়ারফক্স। আমার এখানে টাকবারে মজিলা ফায়ারফক্স আছে। আমি এটা ডাবল ক্লিক করব। উপরে আমরা এটার কই অ্যাড্রেস বার। এখানে আমরা লিঙ্কটা টাইপ করবো। লিঙ্কটা হইল fin.assam.gov.in। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক বা অ্যাড্রেসটা দিয়ার সাইটের আমরা এটা টাইপ করবো। তারপরে এন্টার মারমু। এন্টার মারার পরে আমার মেইন পেজটা খুলছে। দেখুন ফিন আসাম মানে এটা আমরা মেইন পোর্টালটা। আমরা দেখুন লগ ইনে ক্লিক করতে লাগবো। উপরে আছে তিনটা অপশন, ইউজার লগ ইন, এমপ্লয়ি লগ ইন, ভেন্ডার লগ ইন। আমরা ইউজার লগ ইনে ক্লিক করতে লাগবো। একটা ক্লিক। ইউজার নেম চাইছে। আমরা যারা যারা পিএমসি স্কুল আছে আমরা ডঙ্গলের সঙ্গে সঙ্গে ইউজার নেমও পাইছি, পাসওয়ার্ডও পাইছি ডিপার্টমেন্ট থেকে। আমরা যার যার ইউজার নেম এখানে টাইপ করবো, পাসওয়ার্ড দিমু এবং লাস্টে আছে ক্যাপচা। ক্যাপচা ফিল আপ করিয়া লগ ইনে ক্লিক করবো। আমরা এই পেজটা খুলবো। আমরা ডাইন দিকে দেখুন মডিউলস আছে। উপরে তিনটা অপশন আছে, নিচে তিনটা অপশন আছে। আমার মেইন কাজ হইল নিচের প্রথম দুইটা অপশনের AS/FS/TS আর বিল ক্রিয়েশন। আমরা প্রথম এইটাতে কাজ করতে লাগবো। আমরা এটা ক্লিক করি। তারপরে দেখুন বাই ডিফল্ট দেখুন ব্লু কালার দিয়া একটা মেনু অপশনের মধ্যে রাখা আছে AA। উপরে দেখুন আরো আছে ইনবক্স, প্রজেক্ট, প্রোফাইল, AA। আমরা মেইন কাজ হইল FSF।
এফএসএ দেখুন কার্সার রাখার পরে তিনটা অপশন আছে, রিকোয়েস্ট, ইস্যুড, রিজেক্টেড। আমরা রিকোয়েস্ট করতে লাগবো আগে, মানে ক্রিয়েট করতাম। এরপরে দেখুন রাইট সাইডে অ্যাড নিউ করিয়া আছে, আমরা অ্যাড নিউ কার্সার রাখছি। দেখুন আমরা এটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে লেখা আছে পিএফএমএস স্যাংশন, আমরা এটা ক্লিক করব। তারপরে দেখুন পেজটা যে খুলছে, আমরা মেইন কাজ হইল এই পেজটা ফিল আপ করা। দেখুন প্রথম অপশন আছে ড্রয়িং এন্ড ডিসবার্সিং অফিসার ডিটেইল। এখানে দেখুন ডিডিও কোড অটো জেনারেটেড, আমরা আর এখানে কিছু কাজ করতাম না। হেড অফ অ্যাকাউন্ট এন্ড বাজেট ডিটেইল, এখানে আমরা করবো কিতা, আমরা যে সময় ডিপার্টমেন্টে স্যাংশন লেটার বা কোনো এক্সেল ফাইল দেয়, এখানে হেড অফ অ্যাকাউন্ট উল্লেখ করা থাকে, আমরা ওইটা টাইপ করবো এখানে। তারপরে আমরা প্রজেক্ট ডিটেইল, মানে নেম অফ দ্য স্কিম বা প্রজেক্ট প্রপোজ, এখানে কোন গ্রান্টের উপরে আমরা কাজ করি আর কিতা করি আর ওটা টাইপ করে দিব। ফর এক্সাম্পল আপনারা ধরুন স্পোর্টসের উপরে পেমেন্ট করা, এখানে লিখি লইলা বিং অ্যামাউন্ট পেইড ফর পারচেজিং স্পোর্টস ম্যাটেরিয়াল। পেমেন্ট মেথড, এখানে দেখুন বাই ডিফল্ট ব্যাংক দেওয়া আছে, ব্যাংকেই থাকবো, আমরা আর কিছু করতাম না। এরপরে দেওয়া আছে দেখুন টিম নেচার, এখানে কিছু লাগতো না। এরপরে আদার ডকুমেন্টস আমরা অলরেডি ইনস্ট্রাকশন বা ট্রেনিং পাইছি যে আমরা এখানে আদার ডকুমেন্টও বিল এনক্লো করিয়ে দিমু। তে আমরা এখানে টাইপ ইউর সাবজেক্ট আমরা বিল লিখে লিমু, এবং বিলের পিডিএফ মানে আমরা আগে বানাই থাকতে লাগবো, আমরা ডেস্কটপও রাখি দিমু, ওইটারে আমরা ব্রাউজ করিয়া এখানে সিলেক্ট করিয়া আপলোড করবো। তারপরে আমরা সেভ ডিটেইল মারি দিব। দেখুন আমরা আরেকটা জিনিস অ্যাক্টিভ হইছে, দেখুন আগে যেরকম ড্রয়িং এন্ড ডিসবার্সিং অফিসার ডিটেইল, হেড অফ অ্যাকাউন্টস এন্ড বাজেট ডিটেইল, প্রজেক্ট ডিটেইল, বেনিফিশিয়ারিজ অবলিক পেই ডিটেইল, এটা আগে আসিল না, এটা এখন অ্যাক্টিভ হইছে। এটা আমরা ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে কইছে দেখুন বেনিফিশিয়ারিজ আপলোড, ক্লিক হিয়ার টু ডাউনলোড টেমপ্লেট, আমরা টেমপ্লেটটা ডাউনলোড করবো। তারপরে টেমপ্লেট যেটা আমরা ফিল্ড আপ করবো, করার পরে এখানে সাইডের দিকে দেখুন ব্রাউজ, এটা আমরা ফাইল সিলেক্ট করবো, তারপরে আপলোড করে দিব। আগে আমরা টেমপ্লেটটা ডাউনলোড করি। আমার এখানে টেমপ্লেট ডাউনলোড হয়েছে, ওই হলো এক্সেল ফাইলটা, আপনারা দেখতে পারেন। আমরা এখানে এনেবল এডিটিং উপরে অপশন আছে, আমরা ক্লিক করবো। তারপরে এখানে আমরা এডিট করতে পারবো। সাপোজ এখানে সিরিয়াল নাম্বার চাইছে 1 দিলাইমু, বেনিফিশিয়ারিজ নেম যারে আমরা পেমেন্ট করতাম তার নাম, অ্যাকাউন্ট নাম্বার তার অ্যাকাউন্ট নাম্বার, তার ব্যাংক নেম, তার আইএফএসসি কোড, এটা আমরা স্কিপ করে লিমু। অ্যামাউন্ট ইন লাক্স হয়েছে, আপনার সাপোজ ধরিলেন 50,000 তাহে তে 0.50 হইব। তারপরে রিমার্কস থাকলে রিমার্কস, তে আমরা এটা স্কিপ করিয়ে যাইমু গিয়া। আমরা এক্সেল ফাইলটা ফিল আপ করা শেষ, এখন আমরা এটা ফাইলটা সেভ করে দিব। আমরা ফাইলটা এখন ওই যখন ব্রাউজ আছে, আমি ক্লিক করলাম, সিঙ্গেল ক্লিক, আমার ডাউনলোডে রাখা আছে এই ফাইলটা, আমরা এটা ওপেন করে দেব। আমরা তারপরে আপলোড ক্লিক করব। এই বেনিফিশিয়ারিজ অবলিক পে ডিটেইলের আন্ডারে নিচে দিকে তার রেকর্ডটা আই গেছে। দেখুন তার অ্যাকাউন্ট নাম্বার, পেই নেম, ব্যাংক, আইএফএসসি, এটা ব্ল্যাঙ্ক আছে, অ্যামাউন্টটাও শো করে, অ্যামাউন্টটা ইন লাক্স। এই আমার এতটুকু কাজ শেষ। এরপরে নিচের দিকে অপশন আছে দেখুন সেভ ডিটেইল, আগে আমরা সেভ করবো, ডাটাটা সেভ হয়ে গেছে। তারপরে আমরা দেখুন নিচে আরেকটা অপশন আছে গ্রিন কালার দিয়া হাইলাইট করা ইস্যু, আমরা ওইটারে ক্লিক করতে লাগবো। এরপরে দেখুন একটা মেসেজ আইছে, প্লিজ সেভ অল দ্য ডিটেইলস বিফোর ইস্যু দ্য প্রপোজাল, কন্টিনিউ। আমার অলরেডি সেভ করা আছে, আমি ওকে মারবো। আর ইউ শিওর ওয়ান্ট টু ইস্যু দ্য অ্যামাউন্ট অত লাখ, ওকে। দেখুন একটা মেসেজ আইছে ফিনান্সিয়াল স্যাংশন ইস্যু, এখানে আমরা বাম দিকে দেখুন একটা ইয়ে আছে, বক্স আছে, আমরা এটা ক্লিক করবো। এরপরে অ্যাকনোলেজ নিচে আছে, ওটা ক্লিক করবো।
তারপরে দেখুন এই ফাইলের একটা নাম দিলাইমু, আমরা এটা এফএস কইছি মানে ফিনান্সিয়াল স্যাংশন, ওই নামটাই দিমু। করিয়া ইস্যু এফএস প্রপোজাল ক্লিক করবো, নিচে দিকে আছে দেখবা। এরপরে কইছে আর ইউ শিওর টু কন্টিনিউ, ওকে। প্লিজ ইউজ ডিএসসি অর ই সাইন টু ডিজিটাল সাইন দ্য এফএস ডকুমেন্ট। আমরা এখন ডিজিটাল সাইন করবো, ওকে। নিচে দিকে দেখুন তিনটা অপশন আছে, ক্যান্সেল প্রপোজাল, ডিজিটাল সাইন, ই সাইন। আমরা ডিজিটাল সাইনটা করবো। দেখুন আমরা ফাইলটা আই গেছে। আমরা ওই দেখুন একটা আমার কার্সারটা প্লাসের মতন হয়ে গেছে। আমরা এখানে কার্সারটা রাখবো, একটা ক্লিক করবো। দেখুন নিচে লেখা আছে সিগনেচার অফ ইস্যুইং অথরিটি। আমি কার্সারটা ওইটার উপরে রাখবো। তারপরে দেখুন নিচে এন্টার টোকেন অবলিক ডঙ্গল পাসওয়ার্ড, ডঙ্গল পাসওয়ার্ড 1 থেকে 9 পর্যন্ত। আগেও আমরা অলরেডি যে সময় ডঙ্গল ইনসার্ট করছি, আমরা টাইপ করছিলাম, ওই পাসওয়ার্ড বা পিনটা এখানে আবার দিতাম। তারপরে আমরা সাইন নাওতে ক্লিক করতাম। দেখুন ডকুমেন্ট ইজ সাইনিং, আমার কাজ করে। ডকুমেন্ট হ্যাজ বিন সাইন সাকসেসফুলি মেসেজটা আইছে, আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। ওই দেখুন 1DFEDF দিয়া ফাইলটা আইছে। আমরা পারি ডাউনলোড গিয়ে রিনেমও করতে পারি। আমরা এটা ক্লোজ করে দিমু। আমরা এখানের কাজ শেষ। আমরা এখন হোমে ক্লিক করবো। এখন আমরা ফাইনাল কাজ শুরু হইব, বিল ক্রিয়েশন। আমরা বিল ক্রিয়েশনে ক্লিক করবো। বিল ক্রিয়েশন ক্লিক করার পরে পেজটা খুলছে। ওই যে পেজটার সাইডে দিকে দেখবো ওই ধরুন প্লাস একটা সিম্বল আছে, অ্যাড নিউ বিল। আমি ওটাতে ক্লিক করবো। একটা বক্স খুলছে, এখানে চাইছে ফিনান্সিয়াল স্যাংশন নাম্বার। আমি তার আগে একটা জিনিস আপনারা দেখাইতে চাই, আর ফিনান্সিয়াল স্যাংশন নাম্বার কই আছে। আমরা ডাউনলোডে গিয়া ফিনান্সিয়াল স্যাংশনটা ওপেন করছি। ওই দেখুন উপরে দিকে স্যাংশন নাম্বারটা আছে, আর নিচে দিকে দেখুন ডিজিটাল সাইন যেটা করছি, নিচে দিকে ওই দেখুন সিগনেচার ভ্যালিড টিকমার্ক করে একটা অপশন আইছে। এখন আমরা কাজ হইল ওইটা আমরা টাইপ করতে লাগবো। দেখুন FS/PM3 FS দিয়ে আমরা এখানে আমরা কন্টিনিউ করবো। তারপরে হেড অফ অ্যাকাউন্ট আমরা অটোমেটিক আই যাইব। তারপরে আমরা এজেন্সি ডিটেইল দিমু, তারপরে ডিটেইল অফ এক্সপেন্ডিচার দিমু, তারপরে সেভ বিল। হেড অফ অ্যাকাউন্টস আই গেছে অটোমেটিক। এজেন্সি ডিটেইল আমরা এখানে দিমু SSA আসাম, ওইটা ক্লিক করবো। তারপরে ডিটেইল অফ এক্সপেন্ডিচারও দেখুন বাই ডিফল্ট লেখা আছে, আমরা সেভ বিল মারব। আমার বিলটা এখানে শো করে দিছে। দেখুন স্ট্যাটাসও দেখা নো বেনিফিশিয়ারিজ এডেড, অ্যাকশন নো বেনিফিশিয়ারিজ এডেড। আমরা যখন মেইন কাজ হইব, ওই দেখুন হেড অফ অ্যাকাউন্ট আন্ডারে ওই দেখুন একটা মানে পেন সিম্বল দিয়ে দেওয়া আছে এডিট বিল ডিটেইল। আমরা ওইটারে এডিট করব। এডিট বিল ক্লিক করার পর এই পেজটা খুলছে। আমরা প্রথম তিনটা অপশন আছে, এটাতে আমরা কাজ নাই। আমরা মেইন কাজ ক্যাটাগরি কম্পোনেন্টে আমরা এটা ক্লিক করবো। এখানে তিনটা অপশন আছে SC ST OT, আমরা OT ক্লিক করবো। তারপরে এখানে টোটাল অ্যামাউন্টটা ববাইমু বিল ভ্যালুর, তারপরে সেম অ্যামাউন্ট এখানে থাকবো। এটার মধ্যে 0, এটার মধ্যে 0 দিয়ে সেভ বিল মারবো। আমরা এখন অ্যাড ডকুমেন্টে ক্লিক করবো। ক্লিক করার পর এই বক্সটা খুলছে। আমরা এখানে দেখুন দেওয়া আছে ডকুমেন্টস, তার আন্ডারে সিলেক্ট সাবজেক্ট। আমরা এটা খুলিয়া প্রথম ফিনান্সিয়াল স্যাংশন আছে এটা ক্লিক করবো। তারপরে আমরা ফাইলটা যেটা আছে ডাউনলোডে রাখা ওইটারে আমরা সিলেক্ট করিয়া আপলোড করব। তারপরে আমরা আবার ক্লিক হিয়ার টু অ্যাড নিউ রো, এটা ক্লিক করবো। আমরা বিল যেটা আছে এখানে দেখুন বিল লেখা নাই, আমরা আদার্স ক্লিক করিয়া এখানে বিল লিখবো, করিয়া বিল আপলোড করবো, তারপরে সেভ মারবো। আমার সেভ মারার পরে দুইটা ফাইল দেখুন অ্যাকশন সাইডে শো করে দিছে, মানে সেভ হয়ে গেছে। আমরা এটা ক্লোজ করে দিব। এখন আমরা অ্যাড বেনিফিশিয়ারিজে ক্লিক করবো। দেখুন নিচে ভেন্ডারের ডিটেল আই গেছে, আমরা ভেন্ডারটা ক্লিক করে দিব, করিয়া অ্যাড মারি দিব। অ্যাড মারার পরে দেখুন নিচে বেনিফিশিয়ারিজ ডিটেল আই গেছে। তারপরে আমরা আরো কিছু দেখুন উপরে আগে অ্যাড ডকুমেন্ট আর অ্যাড বেনিফিশিয়ারিজ আছে, আরো দুইটা জিনিস
অ্যাক্টিভ হয়েছে এড কম্পোনেন্ট এড ডিস্ট্রিক্ট। আমরা প্রথম এড কম্পোনেন্ট করবো। এখানে আমরা সিলেক্ট স্কিম কোড দিমু। ক্লিক করার পরে দেখুন একটাই আছে, আমরা ওটাই সিলেক্ট করবো। তারপরে আমরা কম্পোনেন্ট যেটা আছে, আমরা স্যাংশন লেটার যেটা অফিসিয়াল আছে বা এক্সেল ফাইল যেটা অফিস থেকে দেয়, ওইখানে কম্পোনেন্ট কোডের ডিটেল আছে, ওইটা আমরা দিমু। তারপরে অ্যামাউন্ট দিমু, তারপরে সেভ। সেভ ক্লিক করার পরে এখানে আইছে বেনিফিশিয়ারিজ কম্পোনেন্ট ডিটেল এডেড সাকসেসফুলি ফর বেনিফিশিয়ারিজ, আমরা ওকে ক্লিক করবো। তারপরে আমরা ডিস্ট্রিক্ট ক্লিক করবো। এখানে আমরা ডিস্ট্রিক্ট দেখুন শ্রীভূমির জায়গা ওখানে করিমগঞ্জ রয়েছে, আমরা করিমগঞ্জটাই সিলেক্ট করবো। দেখুন সিরিয়াল 22 করিমগঞ্জ, ক্লিক করবো। তারপরে নিচে গিয়ে সেভ। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সেভ দ্য ডিটেল? ওকে। আমার আর এখন কোনো কাজ নাই, আমরা ফাইলটা সেভ করে দেব। এখন দেখুন যে পেজটা আইছে, আমরা এখানে একটা অপশন আছে টেক মি হোম, আমরা টেক মি হোমও ক্লিক করবো। আমার আবার বিল ক্রিয়েশনে ক্লিক করতে লাগবো। এখন দেখুন বিল ক্রিয়েশনে ক্লিক করার পরে দেখুন আগে যেটা স্ট্যাটাস আছে, এখন দেখুন স্ট্যাটাসটা নট সাবমিটেড টু ট্রেজারি আর অ্যাকশন পিবি দেওয়া হয়েছে। আমরা এখন পিবিটা ক্লিক করবো, লেখা আছে জেনারেট বিল। এখানে দেখুন বিল নাম্বার অটো জেনারেটেড, বিল ডেট দিমু, এটা সব ফিল্ড আপ আছে। আমরা লাস্টে জেনারেট ক্লিক করব। আমার ফাইল জেনারেট হয়ে গেছে, ফাইল অলরেডি একটা ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন কাজ হইল আমরা ফাইলটা ডিজিটালাইজ সিগনেচার করতাম। দেখুন অ্যাকশনের নিচে এখন পিবিটা গ্রিন কালার হয়েছে, একটা ক্রস সিম্বল আছে। যদি আমরা মডিফাই করতে লাগে বিলটা আমরা ক্লিক করলাম, আর ডিজিটাল সাইনের লাগে রাইট সাইডেরটা আমরা ওটা করব। এখন আমরা ফিনান্সিয়াল স্যাংশন যেরকম করছিলাম, যেখানে সিগনেচার অফ ইস্যুইং অথরিটি বা ডিডিও লেখা আছে, আমরা ওইখানে যাইমু। ওই দেখুন সিগনেচার অফ ডিডিও, দেখুন আমরা যেটা কার্সার যেটা আছে প্লাস সিম্বল হয়েছে, আমরা এখানে জাস্ট একটা ক্লিক করবো। দেখুন আমার ডঙ্গল পাসওয়ার্ড হইল 1 থেকে 9 পর্যন্ত, আমি টাইপ করবো, এরপরে সাইন নাও। ডকুমেন্ট ইজ সাইনিং আইছে, একটু সময় লাগবো। ডকুমেন্ট হ্যাজ বিন সাইন সাকসেসফুলি করিয়া মেসেজ আইছে। আর আমার এখানে বিলটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে, জেনারেট GIA বিল। এখন এই পেজটা খুলছে, খোলার পরে দেখুন আমরা হেড অফ অ্যাকাউন্টের আন্ডারে দেওয়া আছে পুরো ডিটেলটা। লাস্টে অ্যাকশনও যাইমু। আমরা 3টা অপশন আছে, ভিউ পে বিল, মডিফাইড পে বিল, আর এস হইল সাবমিট বিল টু ট্রেজারি, আমরা ওইটা ক্লিক করব। এরপরে বক্সটা খুলছে, আমরা সব মিলাই দিমু। আমরা অ্যামাউন্টটা কত আছে সব মিলানির পরে আমরা প্রসিডও ক্লিক করব। তারপরে ফাইনাল কইছে একবার সাবমিট বা ব্যাক, আমরা সাবমিট মারি দিব। ইয়োর রিকোয়েস্ট হ্যাজ বিন প্রসেস সাকসেসফুলি, আমরা সাকসেসফুলি এটা কমপ্লিট হয়ে গেছে। এই হলো পুরো প্রসেস। আপনারা এই ভিডিওর মারফত দেখতে পারবা কিভাবে আমরা ফিন আসাম পোর্টালে ফান্ড ট্রান্সফার বা ফান্ড পেমেন্ট করতে পারবো।